আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 3 এ। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারে ম্যাথগুলো করার জন্য যে সূত্রগুলো লাগে ওই সূত্রগুলো দেখাইছিলাম এবং সাথে আরো দুইটা ম্যাথ করাইছিলাম। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আমরা আমাদের প্রথম ক্লাসের সূত্রগুলো আরেকবার দেখাই দিই। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে এই সূত্রগুলো লাগবে। সূত্রগুলো কেমনে ইউজ হয় এটা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছি। কেউ চাইলে গিয়ে দেখে আসতে পারেন, আমাদের চ্যানেলের প্লেলিস্টে থাকবে। তো আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে এই সূত্রগুলো খাতায় লিখে মুখস্থ করে নিব, যাতে করে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে কোনো সমস্যা না হয়। আমরা যদি এখন ম্যাথটা সমাধান করি, আমাদেরকে এটা হচ্ছে আমাদের আজকে 3 নাম্বার ম্যাথ। আমরা আমাদের প্রথম ক্লাসে দুইটা ম্যাথ করাইছি। তো ম্যাথটা হচ্ছে মূল নিয়মে sec x এর অন্তরজ নির্ণয় করতে। তো আমরা ম্যাথটা যদি সমাধান করি, প্রথমে লিখব সলিউশন। আমরা জানি মূল নিয়মে এরকম ম্যাথের অন্তরজ নির্ণয় করতে হলে প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে f of x ধরে নিতে হয়। তাহলে আমরা লিখব ধরি f of x is equal to sec x। এখানে x আছে ওজন্য x, আমরা এবার x plus h বের করব। তাহলে f of x plus h সমান হবে sec x plus h। এখানে x থাকলে এখানে x হবে, এখানে x plus h থাকলে এখানে x plus h হবে। এবার আমরা লিখব মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র হতে পাই ddx f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র। তো ddx, তো f of x এর জায়গায় আমরা এখানে যেটা ধরছি sec x ওটা লিখব। তারপরে হচ্ছে লিমিট h tends to 0 f of x plus h এর জায়গায় sec x plus h লিখব, f of x এর জায়গায় sec x লিখব। তারপর এইচটা এইচ এর মতো লিখব। আমরা সেকের কোনো সূত্র জানি না, ওই জন্য আমরা সেকটাকে 1/cos বানাবো। আমরা জানি sec থিটা সমান 1/cos থিটা। তো লিমিট h টেন্ডস টু 0 এটা যেমন আছে তেমন থাকবে। এবার আমরা জানি sec থিটা সমান 1/cos থিটা, এটাও সেম, sec থিটা সমান 1/cos থিটা। তারপর যদি আমরা লসাগু নিব, আমরা এটা লিমিট h টেন্ডস টু 0 যেমন আছে তেমন থাকবে। এখানে যদি লসাগু নিই তাহলে লসাগু কি দাঁড়ায় cos x plus h into cos x। তো এখানে এটা দ্বারা ভাগ করলে এদিক দিয়ে থাকে শুধু cos x, এদিক দিয়ে থাকে cos x plus h। আর এখানে 1/h-টাকে যদি উল্টাই দিই, এটা এইদিকে চলে আসে, নিচেরটা এইদিকে চলে আসে। তাহলে এখানে আমরা একটা লিমিট h tends to 0, এটা হচ্ছে আমাদের cos x minus cos x plus h। আর এখানে h-টা আমাদের এদিকে নিচে থাকবে, তারপরে হচ্ছে cos x plus h into cos x। এটাকে আমরা লিখবো লিমিট h tends to 0, এটাকে যদি আমরা c ধরি তাহলে হচ্ছে cos c minus cos d। cos c minus cos d, এই সূত্রটা কি? cos c minus cos d, এটার সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। cos c minus cos d এর সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। cos c minus cos d এর সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। তো আমরা এখানে কি লিখব? cos c minus cos d এর সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। এটা যেমন আছে তেমন থাকবে, cos x plus h cos x। তাহলে এটা হচ্ছে লিমিট h tends to 0 2 sin, এখানে x x যোগ করলে হচ্ছে 2x, 2x কে 2 দ্বারা ভাগ করব, h কে 2 দ্বারা ভাগ করব। তারপরে হচ্ছে sin x আর x বাদ গেলে এটা এখানে হবে h by 2। তারপরে হচ্ছে h cos x plus h into cos x। তাহলে এটা হচ্ছে কি আমাদের ম্যাথে বলছে মূল নিয়মে sec x এর অন্তরজ নির্ণয় করতে। তো আমরা মূল নিয়মে sec x এর অন্তরজ কেমনে নির্ণয় করে দেখাইছি। এবার আমরা পরের পেজে যাব।
তো এটা হচ্ছে আমাদের পিছনের পেজের লাইনটা, যেটা আমরা পিছনের পেজ থেকে সামনের পেজে লিখছি। এবার আমরা লিখব লিমিট h টেন্ডস টু 0, 2টা যেমন আছে তেমন থাকবে। এখানে 2কে 2 দ্বারা ভাগ করলে শুধু x থাকে, তাহলে এটা হচ্ছে sin x প্লাস h/2, আর এদিক দিয়ে থাকে sin h/2, এদিক দিয়ে থাকে আমাদের h cos x প্লাস h, আর এদিক দিয়ে থাকে x। তো আমরা এটাকে যদি লিমিটটা যদি সবার সাথে দিয়ে দিই, তাহলে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, 2 sin h/2 ডিভাইডেড বাই h হবে। তারপরে আর একটা হবে লিমিট h টেন্ডস টু 0, sin x প্লাস h/2, এটা থাকবে উপরে, নিচে থাকবে cos এর দুটোটা, cos x প্লাস h, আর থাকবে cos x। তো আমরা এখানে যদি এই 2টাকে ভেনিশ করার জন্য উপরে আর নিচে 2 দ্বারা ভাগ করব, লিমিট h টেন্ডস টু 0, 2/2 sin h/2, আর নিচে উপরে যখন 2 দ্বারা ভাগ করছি নিচেও 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এখন যদি এই উপরে আবার নিচে এই h এর জায়গায় যদি 0 যদি বসাই দিই, তাহলে কি থাকে sin x প্লাস 0/2 মানে 0, আর এখানেও cos x প্লাস h এর জায়গায় 0 বসালে 0 হবে, আর এদিক দিয়ে হবে cos x। তো আমরা এখানে যদি এই উপরে এই 2 কাটাকাটি গেলে 1 হয়ে যাবে, তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় লিমিট h টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা। এই জিনিসটার মান হচ্ছে 1, এটা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম। তাহলে আমরা এই দিক থেকে কি পাচ্ছি, এদিক থেকে পাচ্ছি sin থিটা বাই cos থিটা, আর এদিকে হচ্ছে 1 বাই cos থিটা। তো আমরা জানি লিমিট h টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এই জিনিসটার মান হচ্ছে 1, আর sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে tan থিটা, 1 বাই cos থিটা সমান হচ্ছে sec থিটা। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত, sec x tan x। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের কি বলছে, আমাদের বলছে মূল নিয়মে sec x এর অন্তরীকরণ করতে, মানে অন্তরজ করতে। আমরা জানি sec x কে অন্তরীকরণ করলে আমরা পাই sec x tan x ddx sec x, এটা সূত্র হচ্ছে sec x tan x। তো আমরা এর sec x tan x কেমনে পাই ওটা আমরা দেখাই দিছি, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমাদেরকে এখানে কি বলছে, আমাদেরকে এখানে বলছে মূল নিয়মে sec x এর অন্তরজ নির্ণয় করতে। আমরা মূল নিয়মে sec x এর অন্তরজ কেমনে নির্ণয় করে এটা আমরা দেখাই দিছি। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। খুবই সহজ ম্যাথ, আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাব। এই আমরা যে ম্যাথগুলো করাই ওই ম্যাথগুলো আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে থাকে, কেউ চাইলে দেখে আসতে পারেন, উপকার হবে। আশা করি আপনারা বুঝতে পারবেন। তোমরা ম্যাথটা কেমনে করাইছি আরেকবার যদি বলি, আমাদের প্রশ্ন ছিল মূল নিয়মে sec x এর অন্তরজ নির্ণয় করতে। তো আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা f of x ধরছি। তো আমরা এখান থেকে f of x plus h বের করব। এখানে x থাকলে এখানে x হবে, এখানে x plus h থাকলে এখানে x plus h হবে। তারপর আমরা লিখব মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র হতে পাই, এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র। সূত্রটা হচ্ছে ddx f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। তো আমরা f of x এর জায়গায় f of x এরটা বসাইছি, f of x plus h এর জায়গায় যেটা পাইছি ওইটা বসাইছি, f of x এর জায়গায় sec x বসাইছি। তো আমাদের sec x এর কোনো সূত্র জানা নাই, আমরা জানি sec থিটা সমান 1 বাই cos থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা। তো এখান থেকে লসাগু নিছি, লসাগু নিয়ে আমরা পাইছি cos c minus cos d এর সূত্র। cos c minus cos d এর সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2, 2 sin c plus d by 2 sin d minus c by 2 এটা করছি। আর নিচেরটা যেমন আছে তেমন আছে। তো আমরা এখানে x আর x যোগ করলে 2x, তো এখানে এই 2টাকে একবার 2x এর নিচে দিছি আর একবার h এর নিচে দিছি। তো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এই পেজের লাস্ট লাইন। তো আমরা ওই লাইনটা এখানে আরেকবার লিখছি। তো আমরা এখানের মধ্যে 2কে 2 দ্বারা ভাগ করলে তো শুধু xই থাকে। তো তারপরে হচ্ছে আমরা এখানে সূত্রে ফেলাইছি লিমিট h টেন্ডস টু 0। আমাদের এখানে এই উপরে একটা 2 আছে, এই 2টাকে ভেনিশ করার জন্য আমরা উপরে আর নিচে 2 দ্বারা ভাগ করছি।
2 কে 2 দ্বারা ভাগ করলে তো 1, h কে 2 দ্বারা ভাগ করলে h/2। আমরা কোন সূত্রটা ফেলছি এটা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম, লিমিট h টেন্ডস টু 0 sin θ/θ, এই জিনিসটার মান হচ্ছে 1। আর এখানে h এর জায়গায় এটা হচ্ছে আমাদের লিমিটটা পুরাটার সাথে ছিল, তো আমরা এটা এখানে গুণাকারে আছে, ওই জন্য আমরা লিমিটটা একবার এটার সাথে দিছি আর একবার বাকিগুলোর সাথে দিছি। তো h যদি আমরা 0 যদি বসাই দিই তাহলে 0/2 মানে 0, আর এখানে 0 বসালে 0। তো আমরা উপরে পাচ্ছি sin x, নিচে পাচ্ছি cos x, আর একটা হচ্ছে 1/cos x। তো আমরা জানি sin θ/cos θ সমান হচ্ছে tan θ, 1/cos θ সমান হচ্ছে sec θ। সেটা হচ্ছে আমাদের ম্যাথ, আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর এই দুইটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের ম্যাথ। আমরা আজকে করছি মূল নিয়মে sec x এর অন্তরজ নির্ণয় করতে। আমরা প্রথম ক্লাসে করছিলাম মূল নিয়মে sin x আর tan x এর অন্তরজ নির্ণয় করতে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। প্রথম ক্লাস আমরা বোঝানোর চেষ্টা করছিলাম, আর এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের সেকেন্ড ম্যাথ। আমরা প্রথম ক্লাসে মূল নিয়মে sin x আর tan x এর অন্তরজ নির্ণয় করছিলাম, আজকে sec x এর ম্যাথটা করছি।